আমরা আজকে ৪৫তম বিসিএস এর অষ্টম প্রস্তুতি দেখব। আপনি যদি স্টুডেন্টের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ। লিটন কর্পোরাল কার উপাধি? লিটন কর্পোরাল নেপোলিয়ন বোনাপার্টের উপাধি। ফরাসি বিপ্লব মতবাদ বা স্লোগানের প্রবক্তা কে ছিলেন? ফরাসি বিপ্লব মতবাদ বা স্লোগানের প্রবক্তা ছিলেন রুশো। স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্ব কোন বিপ্লবের ভিত্তি ছিল? সঠিক উত্তর ঘ, ফরাসি বিপ্লব। কোন বিপ্লবের মধ্য দিয়ে বাস্তিল দুর্গের পতন ঘটে? সঠিক উত্তর ঘ, ফ্রেঞ্চ রিভলিউশন। ফরাসি বিপ্লবের শিশু কাকে বলা হয়? ফরাসি বিপ্লবের শিশু বলা হয় নেপোলিয়নকে। বিখ্যাত যুদ্ধক্ষেত্র ওয়াটারলু কোন দেশে অবস্থিত? সঠিক উত্তর খ, বেলজিয়াম। সেন্ট হেলেনা দ্বীপটি কোন মহাসাগরে অবস্থিত? সঠিক উত্তর ঘ, আটলান্টিক মহাসাগরে সেন্ট হেলেনা দ্বীপটি অবস্থিত। ট্রাফালগার স্কোয়ার কোন শহরে অবস্থিত? সঠিক উত্তর ঘ, লন্ডন। যে দুটো দেশের মধ্যে আফিম যুদ্ধ সংগঠিত হয়েছিল? সঠিক উত্তর ক, চীন ও যুক্তরাজ্য। ম্যান অফ ব্লাড অ্যান্ড আয়রন কাকে বলা হয়? ম্যান অফ ব্লাড অ্যান্ড আয়রন বলা হয় অটোবন বিসমার্ককে। কোনটি আরএনএ ভাইরাস? সঠিক উত্তর ঘ, বেলজিয়াম। লিগ অফ নেশনস স্থাপনে কে অগ্রণী ভূমিকা পালন করেন? লিগ অফ নেশনসে অগ্রণী ভূমিকা পালন করেন প্রেসিডেন্ট উইলসন। বেলফোর ঘোষণা কি? বেলফোর ঘোষণা হচ্ছে মধ্যপ্রাচ্য ইহুদি রাষ্ট্রের ঘোষণা। লিগ অফ নেশনস এর জন্ম কত সালে? লিগ অফ নেশনসের জন্ম 1919 সালে। জাতিপুঞ্জ লিগ অফ নেশনস গঠনের সময় দেশের সদস্য সংখ্যা ছিল 45। ব্রেটন উডস ইনস্টিটিউশন বলা হয় বিশ্বব্যাংক ও আইএমএফকে। জাতিসংঘ দিবস পালিত হয় 24শে অক্টোবর। জাতিসংঘের কার্যকর ভাষা দুটি হল ইংরেজি ও ফরাসি। জাতিসংঘের পতাকায় কোন দুটি রং আছে? সঠিক উত্তর খ, নীল ও সাদা। জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কি? সঠিক উত্তর ঘ, অ্যান্টোনিও গুতেরেস।